হলো। হলো। আমি দুঃখিনী মার অভাগা সন্তান। আমার একটা ভাই আছে ছোট্ট, নাম কার্তিক। সে বড় অভিমানী, বলে দাদা কোথায় যাও কি করো। আমি তো গরিব, পরের বাড়ি কাজ না করে পেটে ভাত জুটে না। আমার পিতা পরে পরে চলে গেছে, বলছে ওরে হ্যালো। বলিস তোর মাকে আর বাচ্চাকে দেখে দেখিস। আজকে আমার কাছে বোঝা, আমি কিছু রুজি করবো, আমার ভাই যাকে নিয়ে মাকে নিয়ে আমি এক মুঠ ভাত খাবো। ভগবান আমার দুঃখ বলার মানুষ নাই, আমার কষ্ট রাখার জায়গা নাই, আমি কোথায় যা হাই রে। আমার কষ্ট রাখার জায়গা নাই, আমার দুঃখ বলার মানুষ নাই, আমি কোথায় যাই রে। ওই আমি কোথায় যাই রে। যদি থাকতো পিতা বেছে, এ দুঃখ থাকতো না মনে। ওই আমার পিতা নাই বেছে, আমার দুঃখের জীবন লইয়া আমি এখন কান্দি ইয়ার ঘুরে বেড়াই, আমি কান্দি ইয়ার ঘুরে বেড়াই, আমি কোথায় যাই রে। ওই আমি কোথায় যাই রে। কার্তিক, দাদা তোর মনে বড় দুঃখ না? দাদা কার্তিক জি, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? আমি তোর মনের কথা বুঝি। দাদা বল। তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো, আমি জানি। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, হয়তো এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে
আমাদের পরের বাড়ি কাজ করতে হতো না দাদা। কার্তিক রে, ওই ভগবান আমার বাবাকে নিয়ে গেছে, তাতে আমার দুঃখ নেই। দুঃখ কিসে জানো? বলতো আজ সেই বিমলের বাবা আমার গালে থাপ্পড় মেরে বলেছে, তুই একটি অভয়া, তোর জন্মের আগে তোর বাবাকে খেয়েছিস। কার্তিক রে, আমি কিছু বলিনি দাদা, কার্তিক আমি কিছু বলতে এই কথা বলিস পারিনি। না রে ভাই, এই কথা বলিস না। আমরা তো ধরি, আমরা তো গরিব, বলে বিমলা বাবা তোকে থাপ্পড় দিতে পারতো না রে ভাই। কিছুই করার নাই বেটা ভাই, কিছুই করার নাই। বাবা আজ যদি বেঁচে থাকতো। কার্তিক রে, ঠিক আছে দাদা, আমি আর বাবার কথা বলবো না, কোনোদিন বাবার কথা বলে তোমার মনে কষ্ট দেব না। আজ থেকে মনে করব তুমি আমার বাবা, তুমি আমার দাদা। কার্তিক হ্যাঁ দাদা। ভাই রে, কথাটা হইলে মনে পড়েছে, আমি আনন্দ পাইছি রে ভাই। দাদা আজ তোমার কাছে একটি জিনিস চাইবো। কার্তিক সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো ছোট ভাই হিসাবে, আমাদের কি বাবার হয়েছে? স্নেহ দিয়ে তুমি আমাকে মানুষ করে থাকো, হ্যাঁ। তাহলে অবশ্যই তুমি আমার চাওয়া পূরণ করবে। আজ থেকে চাইবো তোমার হাতের যে লাঠিখানা বাবা দিয়ে গিয়েছে, সেই লাঠিখানা তুমি আমাকে দেবে। আমি সেই লাঠিখানাতে গরু চড়িয়ে সারা জীবনে যে মাইনে পাবো, সেই মাইনে দিয়ে আমার জনম দুঃখী মায়ের মুখে আমি হাসি ফোটাবো দাদা। কার্তিক রে, বাবা মরার পর বলছে, ওরে গণেশ, আমি তোকে কিছু দিতে পারলাম না, আমার হাতের লাঠিটা তোকে দিয়ে গেলাম, লাঠিটা বড় যত্ন করে রাখিস রে। কার্তিক, লাঠিটা আমি তোর হাতে তুলে দিব রে ভাই, দাদা আমার দেবার কিছু নাই, লাঠিটা তুই বড় যত্ন করে রাখিস। ঠিক আছে দাদা, তুমি যখন লাঠি আমার হাতে দিয়েছো, আজ থেকে তুমি এর মাঠে কোনোদিন গরু চড়াতে পারবে না। তুমি শুধু বাঁশের এক প্রান্তে বসে থাকবে, আমি গরু চড়াবো। গরু চড়িয়ে যা মাইনে পাবো, সে মাইনে দিয়ে আমি তোমাদের মুখের খাবার তুলে দেবো দাদা। কার্তিক, হ্যাঁ। আমি মাঠের কোনায় বসি, আমি দেখবো তুই কেমন করে গড়ে চরস। আমি মাঠের কোনায় বসলাম। আমার এক মিনিট, সাউন্ড একটু অফ। আমার মনে হচ্ছে জামালপুর চরে গান গাচ্ছি। এটা যে আমার টাঙ্গাইল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, কারণ আমার টাঙ্গাইলে তো এরকম পরিবেশ থাকার কথা না। এই টাঙ্গাইলে বড় বড় নেতাদের জন্ম, বড় বড় নায়কদের জন্ম, বড় বড় কমিটিয়ানদের জন্ম। আর আমাদের এই টাঙ্গাইলটা দেখেন কি অবস্থা, মনে হচ্ছে ওষুধ বিক্রি করতেছি, ওষুধটা নিয়েই আপনারা যার যার বাসায় চলে যাবেন। এদিকে কোনো একটা পরিবেশ হতে পারে। একটু বসেন না ভাই, প্লিজ, আমি আপনাদের পায়ে ধরে বলছি, বসেন বসেন, আপনাদের পায়ে ধরে বলছি। আমি যারা সত্যি আমাদেরকে ভালোবাসেন বসেন, আমি আপনাদের পায়ে ধরে বলছি, একটু বসেন, সামনেতে বসেন। এইদিকে আমার মা বোনেরা কিভাবে বসে আছে, এই পাশটা আপনারা দাঁড়ানোর জন্য ওরা দেখতে পারেন। ভাই, আমি আপনাদের ছোট ভাই বা বড় ভাই হই, আমি আপনাদের পায়ে ধরে বলছি, ভাই এই সাইডটা বসেন, এই সাইডটা বসেন, এটা বসেন, এই সাইডটা বসেন। ভাই একটু পিছিয়ে পিছিয়ে। 7 বল 220-30 দেন। আমি তো গো দিব রাখা এই না মাঠে ঘুরি, বাঁশরি বা যাইয়া পালের গরু বাছুর রাখি রে, আমি তো গো দিব রাখাল রে। কান্দে আমার
বাঁশের বাঁশি আরো কান দেহিয়া বাঁশটি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে আমি তো গো দাদা কার্তিক তোর কি হয়েছে আমাকে একটু জল দাও দাদা কার্তিক তুই আমাকে একটু জল দাও কার্তিক হ্যাঁ আমার তো জল নাই তখন একটা জিনিস আছে মারছেন আমার তো একটা বুকের দাদা রক্ত রে কার্তিক না দাদা না কার্তিক আমি তোমার রক্ত নই দাদা কার্তিক আমাকে যদি জল না দাও কার্তিক বস তাহলে হয়তো আমি মরে যাব দাদা কার্তিক এখানে বস আহ, বস আহ, আহ। ওরে রাখো কি ভেবেছো রাখাল আমাকে অপমান করে শান্তিতে ঘুমাবে রাখাল আসছি আমি তোদের ছবির বংশ নির্বংশ করতে প্রস্তুত থেকো রাখাল ভগবান কার্তিক কার্তিক তুই আমাকে সাপে দংশন করছে মুখটা চলে গেল কার্তিক আমি আর বাঁচবো না রে ভাই ভগবান আমি চলে যাচ্ছি তুই মাকে দেখে রেখিস দাদা ওই তো সূর্য অস্ত গিয়েছে আমাকে তুমি নিয়ে চলো দাদা 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 আমাকে রেখে তুমি কোথায় গেলে দাদা 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 আমাকে রেখে তুমি কোথায় চলে গিয়েছো বলো দাদা বলো তুমি আমাকে
আমার যন্ত্রণা সহ্য না করতে পেরে এখানে শুয়ে আছো, তাই না? ঠিক আছে দাদা, তুমি অনেক ঘুমিয়েছো, চলো চলো দাদা, আমরা বাড়ি চলে যাব। আমার আর জলের তৃষ্ণা নেই দাদা। দাদা, আমার জন্য তোমার জন্য মা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। হয়তো মা ভাবছে কখন কার্তিক আর গণেশ আসবে, আমাদের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। চলো দাদা, আমরা বাড়িতে চলে। দাদা, দাদা, এই দাদা, দাদা রে, একটিবার কথা বল, একটিবার কার্তিক বলে ডাক দাদা। তুই যদি আমাকে কার্তিক বলে না ডাকিস, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি জন্মের ইতিমে একজন ছেলে, আজ যদি তুই আমার সাথে কথা না বলিস দাদা, আমি কি করবো বল দাদা? দাদা! ভগবান, আমার মতো গরিবদের তুমি কেন এত কষ্ট দাও বলো? কি অন্যায় করেছি আমি? জন্মের আগে আমার বাবাকে কেড়ে নিয়েছো, একমাত্র দাদাই ছিল আমার শক্তি, আজ সেই দাদাকেও কেড়ে নিয়েছো। আমি কত যন্ত্রণা দেবে বলো ভগবান, আমি কত যন্ত্রণা দেবে। আর কোনদিন তুই আমাকে কার্তিক বলে ডাকবি না দাদা। কথা গো দাদা, একবার সাউরে তাহারে ডাকবো দাদা গো বলে, কার ছায়ায় দাঁড়াবো রে দাদা? কথা দাদা, একবার সাউরে। আমি কোথায় যাবো বল দাদা, আমি কোথায় যাবো? শিশুকালে পিতা হারা রে, আজ হারা পায় রে দাদা। কথা তো দাদা, একবার সাউরে। যার হারাইছে জিরার মায়েরে, ভাই গো সেই জানে তার সালারে দাদা। কথা তো দাদা, একবার সাউরে। আমার মায়ে শুনলে কোথারে মায়ে পাগল যাবে দাদা। কথা দাদা, একবার
বাঁচাও রে, আমি কোথায় যাবো? ঠিক আছে দাদা, তুই আমার ডাকে সারা দিবি না আমি জানি। আমি এখন আর তোকে ডাকবো না। হ্যাঁ, তুই যারে ডাকে সারা দিবি তাকে আমি নিয়ে আসবো। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মা! কার্তিক! গণেশ, কার্তিক রে, কোথায় তোরা বাবা? এই তোকে ডেকে ডেকে পাচ্ছি না কোথাও। ছেলে দুটো আমার আজ 2 দিন ধরে অনাহারে, কিচ্ছু খাইনি, না খেয়ে গরু নিয়ে মাঠে চলে এসেছে। এখন আমি ছেলে দুটোকে যে কোথায় খুঁজে পাবো? বাবা, কার্তিক, গণেশ, আয় না বাবা আমার কাছে। দেখ না, আমি তোদের জন্য খাবার এনেছি। লোকের বাড়ি কাজ করে কিছু চাল পেয়ে আমি তোদের জন্য খাবার এনেছি রে বাবা। মা গো! কার্তিক! হ্যাঁ, তোমার কার্তিক মা। বাবা রে, হ্যাঁ কোথায় গিয়েছিলি তুই? মা গো, বল না গরু বাবা। চড়াতে গিয়েছিলাম বনে মাঝে, আরে তুমি পিছে পিছে আমাদের জন্য খাবার নিয়ে এসেছো তাই না দাদা? এনেছি বাবা। মা, বলো না। আমি সারা জীবনে বায়না ধরেছি, মা তুমি আমাকে আগে খাইয়ে দাও। হ্যাঁ, আজ থেকে বলবো তুমি দাদাকে আগে খাইয়ে দাও। কেন রে বাবা? দাদা, দাদা আমার সাথে অভিমান করেছে। অভিমান করেছে? হ্যাঁ মা। কোথায় তোর দাদা বাবা? এই তো মা, শুয়ে আছে দাদা। আহ, বাচ্চা আমার আজ 2 দিন যাবৎ কিছু খাইনি, না খেয়ে ঘুমিয়ে পড়েছি বাবা। গণেশ বাবা, ওঠ না, দেখ বাবা, আমি তোর জন্য খাবার এনেছি রে বাবা। একটি বার আঁখি মিলে আমায় মামা বলে ডাক না বাবা। কার্তিক রে, মা, তোর দাদা তো কথা বলছে না রে বাবা। মা গো, আমি জানি না তুমি কি মনে করবে, দাদা তোমাকে আমাকে ছেড়ে এই পৃথিবীতে চিরদিনের জন্য বিদায় নে। না। ভগবান, আমি এমন কি অপরাধ তোমার কাছে করেছি ভগবান? আমার সন্তান দুটি ছাড়া যে এই পৃথিবীতে আমার আপন বলতে যে আর কেউ নেই ভগবান, আমার কেউ মাগো, নেই। তুমি ওই ভগবানের উপর ভরসা করো। দাদাকে ভালো করার একটি উপায় আছে। উপায়? দাদা মৃত্যুর সময় কেমন জানি কাল সুরে বলে গেছে, ওরে কার্তিক, বাবা, আমাকে সাপে দংশন করেছে, একমাত্র পদ্মা মাই তোমার সন্তানকে বাঁচাতে পারে। ডাকো মা, ডাকো, তোমার মন খুলে অন্তর খুলে সেই পদ্মা মাকে ডাকো। আমি আমি পদ্মামাকে ডাকবো মন হ্যাঁ মা, প্রাণ খুলে আমি পদ্মামাকে ডাকবো আমার সন্তানের জন্য। আমার সন্তান ছাড়া যে এই দুনিয়ায় আর কেউ নেই ভগবান, আমার কেউ নেই। তুমি ডাকো মা, ডাকো। হায় গো, কোথায় রলে আমার মা গো, মা গো, দেখো না হায়া শিয়া রে। মা গো, তুমি কোথায় মা? একটিবার
আমার সন্তান ছাড়া এই পৃথিবীতে কেউ নেই মা। আমার এই দুটি সন্তান আমার বুকের মানে। মা গো, তুমি দেখো না আমার সন্তান মাটিতে পড়ে আছে মা। তুমি আমার সন্তানকে ভালো করে দাও। তার আগে জানতে চাবে না তোমার সন্তান কি করেছে আমার সাথে? কি করেছে মা বলো? শুনবে তুমি? হ্যাঁ, বলো। তোমার সন্তান আমাকে অপমান করেছে, করেছে তিরস্কার। আরো কি বলেছে শুনতে আর চাও কি রাখাল মা? বলেছে মা বলো? বলেছে আমি নাকি আমার পিতার রক্ষিতা। মা গো, আমার সন্তানটা অবুঝ মা। আমার সন্তানটা বোঝেনি মা। আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। পা ছাড়ো রাখালের মা, না মা, আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। পা ছাড়ো রাখালের মা, আমি ছাড়বো না আমার সন্তান যে পর্যন্ত ভালো না করে দিবে। পা ছাড়ো রাখালের মা। মা, মা গো, ও বাবার, বাপ্পা, আমার বাপকে লাগে তুই কোনো মায়ের সন্তান কিনা। আর জানো আর তো কোনোদিন মাটির সন্তান হতে পারে না। আজ যেই মাকে আমি মাথায় মন্দির হিসেবে পুজো করি, এই মাকে আমি বুকে লালন করি, সেই মাকে গায়ে তুই লাথি মেরেছি। আমার মন বলছে তোর কলিজাটা টান দিয়ে এই মেয়ে সাবধান! আমার বাপটাও অবাক লাগে। আজ যদি আমার দাদা যদি এখানে শুয়ে না থাকতো, তোর রক্ত দিয়ে আমি বন্যা বইয়ে দিতাম। ওরে রাখাল, যত বড় মুখ নয় তত বড় কথা। ওরে রাখালের মা, তোমার সন্তানকে শান্ত করো রাখালের মা মা। গো, আমি মা তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। আমার সন্তান আর কখনো তোমাকে অপমান করবে না মা। ঠিক বলছো তো রাখালের মা। আমি ঠিক বলছি মা। আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলি? হ্যাঁ, মাগো, আমি যে বড় অসহায় গরিব মানুষ মা। আমার ঘরে এক মুঠো দানা জোটে না। তোমাকে আমি কেমন করে পুজো দেব মা বলো? তাহলে মৃত সন্তানকে ডাকো, আমি চলে গেলাম রাখালের মা। মা গো, মা, হয়তো যদি কোনো অপরাধ করি তাহলে অপরাধের শাস্তি তুমি আমাকে মৃত্যুদণ্ড দাও। তুমি আমাকে সবল দিয়ে আমার জীবনটাকে ক্ষত বিক্ষত করে দাও। আমার দাদাকে যদি তুমি বাঁচিয়ে না দাও তাহলে এই তো নাও, তুমি আমার প্রাণটাও কেড়ে নাও মা, আমার প্রাণটাও কেড়ে নাও। আমার দুটি সন্তান ছাড়াই এই দুনিয়ায় আর কেউ নেই মা। পুষ্পাঞ্জলিটা দাও না রাখালের মা। আমি বলছি তো কেমন করে তোমার পুজো করব মা বলো? কেমন করে? ওই তো দূরে একটি নগর দেখা যাচ্ছে রাখালের মা। সেই নগরে কি ভিক্ষে করে আমার জন্য পুষ্পাঞ্জলি সাজাবে রাখালের মা? হ্যাঁ মা, হ্যাঁ। আজ ভিক্ষে কেন? প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে কি মানুষের পায়ে ধরে বলবো, গো গ্রামবাসী, আমি কার থেকে তোমাদের কাছে কোনো কিছু চাইনি। আজ যদি আমার দাদাকে বাঁচানোর জন্য আমার মানুষের পায়ে ধরতে হয়, আমি তাতেও রাজি আছি। গো গ্রামবাসী, আমাকে তোমরা ভিক্ষে দাও, আমার দাদার জীবন ভিক্ষে দাও, আমাকে ভিক্ষে দাও। আপনারা সবাই দয়া করে আমার সন্তানের জন্য ভিক্ষে দেন। হায় গো, ভিক্ষা দেন গো নগর বাসী, ভিক্ষা দে না মারে গো। হাই গো পা
গো